আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার রাত্রে আমাদের হইছে ক্লিন করার মানে সময়। আমরা প্রতি শুক্রবারে একটু ভালো করে ক্লিন করি আরকি। তো দেখা গেছে প্রত্যেকদিনই ক্লিন করা হয়। ক্লিন করা হইলেও প্রত্যেকদিন আর গ্লাস ক্লিন করি না বা বাহিরে ক্লিন করি না আরকি। ভিতরে ক্লিন করি। কিন্তু আজকে বৃহস্পতিবার রাত অর্থাৎ শুক্রবার। আর শুক্রবারে সবকিছুই ক্লিন করা লাগে। বাহিরে, ভিতরে পানিও মারা লাগে। তো এখন মূলত আমি আসছি বাহিরে আরকি। বাহিরে ক্লিন করার জন্য। বাহিরে প্রথম অবস্থায় আমি গ্লাসগুলা ক্লিন করবো। গ্লাসগুলা অনেক উঁচা, ঠিক আছে? আমি লাগাল পাই না। কেউই লাগাল পাইতো না। কারণ অনেক উঁচা। আমাদের চতুর্দিক দিয়ে দোকানের চতুর্দিক দিয়ে গ্লাস। তো যেই গ্লাসগুলা আমি লাগাল পাই না, উপরের দিক দিয়ে আমি মই দিয়া ক্লিন করতেছি। আর নিচেরগুলো আমি মই ছাড়াই ধীরে হাত দিয়ে ক্লিন করতেছি। তো দেখতে পারতেছেন আমি একা ওই ক্লিন করতেছি, কারণ ভিতরে একজন আছে, ওই দিক দিয়ে একবার কাস্টমার আছে। তো কাস্টমার থাকার কারণে আমি বলছি আমি এদিক দিয়ে একাই পারবো, তুমি ভিতর দিয়ে কাস্টমার দেখো। তো মূলত আমি এদিক দিয়ে একা করতেছি, যতটুকু পারে একা আমি করবো। আর যে দিক দিয়ে আমি লাগাল না পাই ওই দিক দিয়ে একবার ও বাহিরে আসবে, তখন একবার ওর সাথে মিল্লা বাহিরে করবো আর কি। মানে ওই সাইড দিয়া, এই সাইড দিয়ে উঁচার কারণে আমি করতে পারতেছি, একা সমস্যা নাই। কিন্তু একবার আমরা এখন একটু পরে ওই দিক দিয়ে যাবো। ওই দিক দিয়ে গেলে তখন দেখা গেছে যে ভিতরে যে আছে আমার লগে, যে কাজ করে বাংলাদেশি, ও একবার আসবে। আমার রুমমেটই আমার বন্ধু। তো ও আসলে একবার ওর সাথে মিললে একবার ওই সাইডটা ক্লিন করবো। এখন বাইরে প্রচুর গরম, কারণ শেষ রাত্রে তো বাইরে এখনও গরম আছে। আর বাইরে তো এমনিতেই সৌদি আরব গরমই, তাই রাত্রে আর দিনে নাই, বাইরে প্রচুর গরম। তো আমি একদম গাইমা করে শুবা। তো এখন মনে করেন না আসছে একবার আমার বন্ধু, ওর নিয়ে একবার এ সাইডটা ক্লিন করতেছি। ও এ সাইডটা একবার অনেক নেচা আর কি। এ সাইডটা লাগাল পাওয়া যায় না, হাত দিয়েও বা মই দিয়েও ক্লিন করলেও অনেক রিস্ক, কারণ এ সাইড দিয়া মই ভালো করে বসান যায় না। ওই সাইডটা আসছিল টাইলস, যার কারণে মইটা সুন্দর করে বসছে। আর এখানে যদি কেউ না ধরে রাখে নিচে দিয়া, তাহলে উপর থেকে দেখা গেছে ফসকা ভাঙ্গা যাওয়ার আশঙ্কা আছে, মানে পরে যাওয়ার আশঙ্কা আছে। মূলত এই মইটা আরও লম্বা করা যায়। আগে আমরা ক্লিন করতাম উপরের যে কিয়ান লোগো আছে আমাদের দোকানের লেখাগুলো, কিয়ানের এই লেখাগুলো পর্যন্ত আমরা লম্বা করে মইটা ক্লিন করতাম। পরবর্তীতে এদিক দা ভাঙ্গা পড়ে গেছিল মইটা ওই সাইড দিয়ে ভাঙ্গা আছে, যার কারণে এখন এটা আর লম্বা করতে পারি না। এখন ছোটো করে ওই যতটুকু পারি অতটুকু ক্লিন করি আর কি। তো এখন মনে করেন গ্লাস ক্লিন করা মোটামুটি শেষ। আমাদের চতুর্দিক দিয়ে গ্লাস ক্লিন করা শেষ পরে এখন আমি একবার মগ মারে দিতেছি। এটা ক্লিনার বলে আর কি, ক্লিন করে দিতেছি আর কি। এখানে মূলত কাস্টমার আইসা অনেকে বসে আর কি রাত্রে। কেউ চাইলে এখানে বসে চা কফি খা। তো এই জায়গাটা প্রতিদিন না, বলতে 3-4 দিন পর ক্লিন করা লাগে। তো আমরা এখন একটু কাজের চাপ দেখে আমরা এক সপ্তাহ পর ক্লিন করি। তো চতুর্দিক দিয়ে একবার ক্লিন করা লাগে। এদিক দিয়েও টাইলস আছে, গ্লাস আছে, নিচে টাইলস লাগানো, যার কারণে এদিক দিয়েও ক্লিন করা লাগে। চতুর্দিক দিয়ে টাইলস লাগানো, আর টাইলসের মধ্যে ধুলাবালু পড়লে সাদা হতে, আর কোম্পানি থেকে মুদির আসলে রাগারাগি করে, কিলিগা ক্লিন করে না, কিলিগা ক্লিন করে না। তো একবার এদিক দিয়ে এখন মগ মারতাছি। এদিক দিয়ে মগ মারার পরে আমি একবার ভিতরে যাবো আর কি। ভিতরে বলতে সামনের জায়গাটাও ক্লিনের বাকি আছে। এদিক দিয়ে একবার মগ মারতাছি। চতুর্দিক দিয়ে এগুলো হচ্ছে প্রত্যেক সপ্তাহে ক্লিন করা লাগে ভালো করে, কারণ ক্লিন না কইরা ক্লিন কইরা একবার চুবিয়ে দেওয়া লাগে। আর যদি কোনো কারণ ক্লিন না করি এক সপ্তাহ, তাহলে দেখা গেছে যে কোম্পানি থেকে অনেক চাপায়, অনেক রাগারাগি করে, ঝগড়া করে, সমস্যা। আমি কাজ করতে করতে একদম গাইমা শুবা হয়ে গেছি গা। এখন ক্লিন করা শেষ, আমার মব মারাও শেষ, গ্লাস ক্লিন করাও শেষ। এখন একবার মবের যে পানিটা আছে এই পানিটা চেঞ্জ করতেছি, কারণ এই পানিটা ধুলাবালুর কারণে কালো হয়ে যায় আর কি। 2-3 দিন পর পানিটা একবার চেঞ্জ করা লাগে। এখন পানিটা চেঞ্জ করবো। চেঞ্জ করার পরে দেখা গেছে আমি একবার ভিতরে অনেক জিনিসপত্র আছে, এগুলো একবার ক্লিন করতে হইব। এই ক্লিনগুলো মনে করেন প্রত্যেক সপ্তাহে করতে হইব। নতুন যারা বিদেশে আসবেন তারা একটু বুঝে শুনে আইসেন। কফি শপের কাজ ঠিক আছে, ভালো কাজ, কিন্তু কফি শপের কাজের মধ্যে যে অন্য প্রাসঙ্গিক কাজগুলো আছে বাহিরে ভিতরে ক্লিনের, এগুলোও কিন্তু আপনারই করতে হইব। কারণ এই দোকানের আপনি চাকরি করেন মানে এই দোকানের পুরো দায়িত্ব আপনাদের উপরে। এ দোকানের কোনো কিছু ক্লিন নাই, কোনো কিছুতে ঝামেলা, কোনো সমস্যা, সব কিছু দায়িত্ব কিন্তু আপনার উপরেই পড়বো। এবং দেখা গেছে যে বলদিয়া লোক আইসা যদি গারামা দেয়, জরিমানা করে, আপনারই কিন্তু কোম্পানি ধরবো। যার কারণে একটু ভালোই করে ক্লিন করা লাগে। তো এখন আমি মবের পানিটা চেঞ্জ করার পরে এখন উপরের যে ইতালি লাতি, হট স্প্যানিশ বা শাই কারাকের যেই জিনিসগুলো আছে এগুলাতে আমি একবার স্প্রে করছি। স্প্রে করে এখন একবার ক্লিন করে দিতেছি।
এগুলো হচ্ছে কফির পাউডার মনে করেন পরে একটু পর ওই কফি নেই আমরা, নেওয়ার পরে দেখা গেছে যে কফি পড়ে জায়গা নিচে। তো এটা ক্লিন করা লাগে, এটা প্রতিদিনই আমরা ক্লিন করি। এখন ওইটা ক্লিন করার পরে এখন আসছি বারিস্তা মেশিনটা ক্লিন করতাম। এই মেশিনটাও আপনারা সবাই জানেন, বারিস্তার মেশিন প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ক্লিন করা লাগে, কারণ এটা নোংরা জায়গা। স্প্রেসোর এটা বা দুধ গরম করতে বলা, অনেক সময় দুধ স্ট্রিম করলে তখন একবার দুধ উপরে সিটটা পরে, তখন মেশিন দেখা গেছে নোংরা হয়ে জায়গা। তো এইটাও প্রত্যেক দিনে আমরা এই ক্লিনগুলো হয়েছে প্রত্যেক দিন, এগুলো আমরা প্রত্যেক দিনে ক্লিন করা লাগে বারিস্তার মেশিন। তারপর হয়েছে কফি রাখার যে পাত্রগুলো দেখছেন একটু আগে, এগুলা। তো এখন আমি বারিস্তার মেশিন ক্লিন করবো। বারিস্তা মেশিন করার পরে আরও কাজ আছে, প্রচুর কাজ করতে হইব, কারণ প্রত্যেক সপ্তাহে কাজ করে একবার ছবিও দেওয়া লাগে কোম্পানির যদি আপনি ছবি না দেন তাহলে কোম্পানি মনে করবো কাজ করছেন না। কাজ করলেও ক্যামেরাতে দেখবো, ক্যামেরা আছে উপরে, তাও কইব কাজ করে ছবি দিতেইব। আর ছবি দিলে ছবিগুলো গ্রুপে পোস্ট করে বা গ্রুপে ছাড়ে যে আমার দোকানের উম্বাল এই কাজগুলো করছে, অনেক সুন্দর করে করছে, আমার দোকান 1 নাম্বার। মানে এটা মূলত সরিকারে দেখা আর কি। আর এটা দরকারই, ক্লিন করার দরকার আছে, নাহলে দেখা গেছে বলদিরা লোক আইসা গারামা মারে দিব। আর গারামা মারলে 2-3 হাজার রিয়াল গারামা মারলে সমস্যা, পরে দোকান সমস্যা হয়ে যাবো। তো বারিস্তার মেশিন ক্লিন করার পরে এখন আমি একবার করতেছি, ওই যে ফ্রিজটা, বারিস্তার নিচে যে এই ফ্রিজটা ক্লিন করতেছি আর কি। সব ভিতরের থেকে হুবলা, তারপর হচ্ছে স্প্যানিশের দুধগুলা, তারপর হচ্ছে ফ্রেশ দুধগুলো সবগুলো আমি বের করছি ফ্রিজের থেকে। বের করার পরে গরম পানি দিয়া এটা ভালো করে ক্লিন করতেছি, কারণ গরম পানি না দিলে দুধের যেই ফুটাগুলো পড়ছে নিচে অনেক দুধের ফুটা পড়েতে, যার কারণে গরম পানি দিছি। গরম পানি না দিলে অতি সহজে তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে আর কি। তো এখন আমি ভিতরের অংশটা ক্লিন করবো। ক্লিন করার পরে যে দুধগুলো আমি বের করছি ফ্রিজ থেকে, দুধগুলো আমি ফ্রিজে একবার রাখা দিব। ফ্রিজে রাখার পরে ফ্রিজের দরজাগুলো একবার সুন্দর করে ক্লিন করতে হইব। তারপর একবার ভিতরটা মপ মারতে হইব। বাইরে মপ মারছি, ভিতরেও তো একবার ক্লিন করতে হইব। ভিতরে যে নিচের ফ্লোরটাও ক্লিন করতে হইব। আমি এখন ক্লিন করবো, ঠিক আছে, কিন্তু আমার সাথে যারা আছে তাদেরও কিন্তু কাজ আছে, তারাও কিন্তু কাজ করতেছে অন্য দিক দিয়া। এবং আমি তো ফ্রিজ কাজ করে আমি আসা পড়বো ডিউটি থেকে 5টা বাজে। তো একবার আমার সাথে যে বন্ধুরা দেখছিলেন একটু গ্লাস ক্লিন করছিল, ও একবার দুপুর মানে সকাল 10টা, 10:30, 11টার দিকে একবার ভিতরে পানি মারবো, মানে ফ্লোরে একদম পানি মারবো, মারার পরে ফেরি দিব, দিয়ে সেটা মরাইবো। তারপর আরও ফ্রিজ আছে ওই দিক দিয়ে, ওই ফ্রিজগুলো ক্লিন করবো। এইটা হয়েছে হেরার কাজ। এরপর একবার আরেকজন আইসা একবার 12টা বাজে ফিঙ্গার দিয়ে কাজে ঢুকবো। উনি একবার আইসা বারিস্তা মেশিন নতুন করে খুলবো, সবগুলা খুললা ভিতরে একবার মরাইবো। এরপর একবার যতগুলা মানে মেশিনের জিনিসগুলো আছে, তারপর দেখা গেছে গ্লাস আছে, তারপর আমরা দুধ যে কফি বানাই বা দুধ যে গরম দেই, এই পাত্রগুলো আছে, এগুলো সবগুলোই ধুইয়া সাবান দিয়ে মরাইবো আর কি। তো এখন আমি ফ্রিজ ক্লিন করা শেষ হচ্ছে পরে, এখন আমি শেষমেশ একটা মব মারি আইফোর যাচ্ছি, কারণ মব যদি এখন না মারি, সকালে যদি বলদের লোক আয়ে বা ওই যারা এগুলো চেক করে তারা যদি আসলে নোংরা ফাইলে দেখা গেছে জরিমানা করব। প্রচুর রিস্ক আছে ভাই। যত কথা এখন কাজ করলে কাজ মন দিয়ে করতে হবে, সুন্দর করে করতে হবে, যেন আপনার দ্বারাতে দোকানের কোনো ক্ষতি না হয় বা নিজেরও কোনো চাপ যেন না আয়। মব মারা শেষ হয়ে গেলে আমি একবার ফিঙ্গার দিয়ে চলে আসবো রুমে, কারণ আমার ডিউটি শেষ। তো এটাই সাপ্তাহিক যে আমরা ক্লিনগুলো করি, আপনাদেরকে একটু অনেক দেখাইলাম আর কি, আরও অনেক ক্লিন আছে। তো এটাই, সবাই ভালো দেখেন, দোয়া করেন। শেষমেশ নিজের একটু ক্যামেরাতে দেখলাম, একদম ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে।